আমার শুভাকাঙ্ক্ষী ভাই, ব্রাদার, বন্ধুগণ, যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন জনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে আমি জেলে আমাকে গ্রেফতার করা হয়েছে। আমি জেলে ছিলাম। অনেকেই ব্যথিত হয়েছেন এবং অনেকেই অনেকভাবে আমার খোঁজখবর রেখেছেন, খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন। আমার পরিবারের কাছেও অনেকে আসছেন। আমি জেলে থাকার কারণে কারোর সাথে যোগাযোগ রাখতে পারিনি। আমি আজকে আপনাদেরকে যে বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে জেলে যাওয়া, জেলে থাকা, জেলে থেকে আবার ফিরে আসা, এই ক্লান্তি, এই একটা বেদনাদায়ক যে একটা জার্নি ছিল, সে জার্নিতে আজকে আর কোনো ক্লান্তি নেই। আর এটা আপনারাও বুঝতে পারছেন যে দেশের বর্তমান পরিস্থিতি এর কারণ। আমরা চেয়েছিলাম যে একটা শান্তিপূর্ণ পরিবেশ দেশে বিরাজ করুক, দেশের মানুষ যেটা চায়, দেশের মানুষের যে অধিকার, সে অধিকার নিশ্চিত হোক। এই জন্য ছাত্রদের যে প্রাণপণ প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টার সফলতা বলা যায়। আজকে আমরা ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই আজকে আমরা বলতে পারি স্বাধীনতার আস্বাদ নিতে পারছি। আমরা যেন নতুন করে আরেক স্বাধীনতা অর্জন করেছি এই আগস্টে এসে। আমরা যারা জেল খেটেছি, গ্রেপ্তার হয়েছি, আমাদের বড় ভাইরা যারা আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, আল্লাহ তাদেরকে সকলকে উত্তম যাজা দান করুক। যারা আমাদের মাঝখান থেকে চলে গিয়েছে, হয়তো আমরা তাদের আর ফিরে পাবো না, কিন্তু ইতিহাসের খাতায়, ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা ত্যাগ স্বীকার করে রাস্তায় নির্যাতিত হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে, জেলে থেকে এসেছে, তাদের এই অবদান সামান্য করে দেখার কোনো সুযোগ নেই। আমি মিজান ভাই সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম। একটা পোস্টের কারণে আমাকে জেল খাটতে হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আমাকে হয়রানি করা হয়েছে, আমার সাথে খারাপ বিহেভ করা হয়েছে বাংলাদেশ পুলিশ কর্তৃক। তো এই সব কিছু গ্লানি যেন মুছে গিয়েছে যখন জানতে পেরেছি স্বৈরাচারের হাত থেকে আমরা দেশকে রক্ষা করতে পেরেছি। স্বৈরাচার আর দেশে নেই, দেশ এখন সাধারণ মানুষের হাতে, সাধারণ মানুষের মতো করে চলবে। আজকে আপনারা যারা আমার জেলে যাওয়ার বিষয় নিয়ে জানতে পেরে ব্যথিত হয়েছেন, যারা আমাকে নানানভাবে আমার খোঁজ খবর রেখেছেন, তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তাআলার দরবারে যে রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখে আবারও আপনাদের মাঝে ফিরে এনেছেন। আমি এতটুকু আজকে প্রতিজ্ঞাবদ্ধ বলতে পারি যে আমি মিজান ভাই সত্য বলার কারণে আমি জেল খেটেছি, জেলে ছিলাম, গ্রেপ্তার হয়েছি। আমি আগামীতেও সত্যের মাঝেই থাকবো, সত্য কথা বলেই যাব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। আমাকে একবার জেলে যেতে হয়েছে, আমি বারবার জেলে যাব। আর আমার জেলে যাওয়ার কারণেই ছিল আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম। এরপরেও যে বা যারা আসবে তারাও যদি অন্যায় করে, ইনশাআল্লাহ আমি কোথাও পিছপা হব না। কেননা আমি কখনোই কোনো রাজনৈতিক পরিচয়ে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করিনি যে আমি অমুক দল, অমুক দল আসলে আমি সত্যকে গোপন করবো, এমন মানসিকতা আমার ভেতরে নেই, যে বা যারাই আসুক। আর আমার আরেকটা মেসেজ থাকবে যে আমরা আজকে জেল খেটেছি, হাজত ফেরত, গ্রেপ্তার হয়েছি, মানসিকভাবে নির্যাতিত হয়েছি। আমার মতন আরো অনেক ভাই বোন ব্রাদার আছে যারা অনেক কষ্ট পরিশ্রম করে আজকে আমরা এই পর্যন্ত দেশ নিয়ে এসেছি। এরপরেও যারা দেশে দায়িত্বভার গ্রহণ করবে, তারা যেন অবশ্যই আমাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা হরণ করার মতন অপপ্রয়াস না চালায়। আমি আশা করি যে কোটা আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল তারা একটা নির্দিষ্ট গাইডলাইন দেবেন, যার দ্বারা যারা দেশের পরিচালনার দায়িত্ব নেবে তারা অবশ্যই যেন সাধারণ মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে তাদের বাক স্বাধীনতায় যেন হস্তক্ষেপ করতে না আসে, এই দুঃসাহস যেন কেউ না দেখে। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনাদের সাথেই থাকবো। আর আমার 7 দিনের জেলের যে জার্নি ছিল, এই জার্নি নিয়ে আমি প্রতিটা দিনের কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন। এ বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।